কেড়েছি খাবার। Hi, embarrassment level high. Hello everyone, welcome back to my channel. So আজকে হচ্ছে ইউটিউব ইভেন্ট। সো মানে অ্যাকচুয়ালি আমি এতটাও লাইক এক্সাইটেড না, আমি জানি না কেন। আই গেস ওখানে গিয়ে এক্সাইটেড হয়ে যাব, কিন্তু আমি একদম এক্সাইটেড না। মানে সেরকম কোনো ড্রেস কিনিনি, সেরকম কিছু ভাবিনি। লাস্ট মোমেন্টে আমি ভাবছি, লাস্ট মোমেন্টে আমি কিনতে যাচ্ছি। সো যাই হোক, আমি একদমই সেরকম এক্সাইটেড না, বাট আমার মনে হচ্ছে আমার ওখানে গিয়ে এক্সাইটেড হয়ে যাব। সো যাই হোক, তো আমি এখন রেডি হব। তো আমি আজকে বাড়ি থেকেই যাচ্ছি, মানে ফ্ল্যাট থেকেই যাচ্ছি, কারণ যে ভেন্যুতে হবে সেটা একদম রুবিতে। সো আমি আর কষ্ট করে মানে বনগাঁ থেকে সকালবেলা উঠে আবার আসবো, মানে সেই সকালে 5টার সময় উঠে কোনো মতে রেডি হয়ে আসবো, রেডিটাও নষ্ট হয়ে যায়, চুল সেট ফেট নষ্ট হয়ে যায়। সো ভাবলাম ঠিক আছে 5 মিনিট এখান থেকে, 15 অটোতে লাগে পুরো 15 মিনিট, আর যদি ক্যাবে যায় তাহলে 7-8 মিনিট মতো লাগবে, বাইকে গেলে মনে হয় 5 মিনিট লাগে, এতটাই কাছে। ওটা হচ্ছে ভিভান্তা। তো ভিভান্তা মানে আমাদের ভেন্যুটা হচ্ছে ভিভান্তা। তো এখন বাজে প্রায় 9টা বাজেনি, 5 মিনিট 15 মিনিট ফার্স্ট আছে। তো এখন আমি স্নান করব, স্নান করে এসে রেডি হবো। আর রেডি হতে বেশি সময় লাগবে না, কারণ ওয়ান পিস পরছি, একদম এফোর্টলেস একটা ড্রেস। সো মেকআপও সেরকম করবো না, কারণ ড্রেসটা এমনিই সুন্দর। তো এমনিও কনসা মেকআপ করে ঠিকসা। সো যাই হোক, চুলটা একটু সেট করবো, তো চুলটা সেট করতে একটু টাইম লাগবে। ও বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলে রাখি আমাদের ইভেন্ট হচ্ছে 10টার সময়। সো 9:30টার মধ্যে তো ঢুকতে হবে, ওখানে তো পৌঁছাতে হবে। আমিও 9:30টার সময় বেরোবো, আমার বেশি সময় লাগবে না। যাই হোক, আমি স্নান টান করে এসে রেডি হব, আর গেট রেডি তুমি শ্যুট করবো। যদি ভালো আসে তবে শ্যুট করবো, যদি ভালো না আসে তবে গেট রেডি তুমিটা পরে আবার আসবে। সো তো চলো স্নান করে আসি। হচ্ছে আউটফিট আমার, ব্যাগ, ড্রেস, ব্লোডারটা আমি বয়ে বয়ে নিয়ে এসেছি, ভীষণ ভারী হয়েছিল এর জন্য ব্যাগটা। আর এই হচ্ছে শুজ। ভাই শুজটা আমার ভীষণ ফেভারিট, মানে আমি মুছে মুছে রাখি, মানে আমি এটা আমার ফেভারিট শুজ, আর আমি একদমই নষ্ট করতেই চাই না। সো ভীষণ মানে স্পেশাল কোনো ওকেশন না হলে আমি এই শুজটা পরি না। সো এটা আমার ভীষণ ফেভারিট শু, আর মুছে 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 এটাকে আমি চকচক করে রেখেছি। চকচক চকচক করছে, চকচক করে রেখেছি তাই। 2000 years later. সো আমি একটু রেডি, মানে অনলি ড্রেসটা পরেছি। ভেবেছিলাম ওটা গেট রেডি তুমি ভিডিও করবো, বাট এখানে পসিবল হচ্ছে না, কারণ ভাবছি যখন ইভেন্টেই যাবো একটা ভালো সেট আপ না হলে গেট রেডি তুমিটা অতটাও ভালো লাগবে না। এখানে খুব একটা ভালো সেট আপ নেই। তো বেসিক্যালি কি হয়েছে, আমার উবার একটাও বুক হচ্ছে না। তো ফাইন, মানে অনেকক্ষণ থেকে র্যাপিডো, উবার, ওলা সব বুক করে ফেলেছি, মানে বুক হয়নি, বুক নিচ্ছেই না কেউ। আর অন্য কী হচ্ছে, কালকেও একবার যখন সাউথ সিটি যাচ্ছিলাম সেম প্রবলেমটা হয়েছে। তো আমি এখন অটোতে করে যাচ্ছি, আর এখন বাজে প্রায় 9:50, আধা ঘন্টা ধরে আমি উবার ট্রাই করছি, আধা ঘন্টা ধরে উবার ইচ্ছে না আমার। ভাও, ভাবলাম চুলটা সেট করে আছি, যাবো মজায় মজায়, বাট না, আমি সেই আমাকে যেতে হচ্ছে অটোতে। এত সেজে গুজে অটোতে আমি যাচ্ছি, চুল ফুল সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই, আমাকে যেতে হবে, কিছু করার নেই। 10 মিনিট মতো লাগবে, আই গেস 10 মিনিট লাগবে, যেতে হবে আমাকে। আর 4 বাজে, আমি লেট ঢুকে গেছি, এন্ট্রি করে গেছি। আই ডোন্ট নো আমি লেট কিনা, মানে আমি লেট চলছি। 10টা থেকে ইভেন্ট ছিল, মানে ঢোকাতে এন্ট্রি করতেও একটু টাইম লাগতো। তো আই গেস 4-5 মিনিট মতো লেট হয়েছে, আই গেস খুব একটা বেশিও লেট হয়নি।
লেটস সি। আমি তনাদিকে একবার ফোন করে দেখি ওরা কত দূর আছে। সে হাই। তো শাহনাজের সাথে দেখা হয়ে গেল আমার, অনেকেই চেনো। অ্যান্ড লুক এট হার ইয়ার, সো শিক, সো শিক, ভীষণ ভালো লাগছে। মানে ড্রিম হাইট, আমার ড্রিম হাইট। এইটা ড্রিম হাইট। হ্যাঁ অবভিয়াসলি না, আমি অকওয়ার্ড ফিল করি গো, যে কোনো জায়গায় গেলে না আমার নিজেকে এলিয়ান লাগে, মনে হয় ওদের সাথে আমি ফিট হচ্ছি না। মানে আমার নিজের এরকম তো ভীষণ কনফিডেন্ট লাগে বেশি লম্বা হলে। আমার তো বেশ ভালো লাগে, মাঝে যখন হিল পরি আমার তো ভীষণ কনফিডেন্স লাগে। যখন সেম সেম দাঁড়াবে চারজন মিলে, আমার নিজেকে মনে হয় ওদের দলে একটু মানে বেমানান লাগছে না, যথেষ্ট ভালো লাগছে। তুমি আউটফিটটা দেখো কত কমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, আউটফিটে কিন্তু এটা আমার হাইটটা চলে। হ্যাঁ একদম দারুণ 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 লাগছে। ঠিক আছে, তনাদিকে ফোন করলাম। না আমি ক্যাব পাইনি, আমি আধা ঘন্টা ধরে ক্যাব বুক করছি, ক্যাব পাইনি। আমি শেষ অটোতে এলাম, এরকম আউটফিট অটোতে এসেছি। সবাই ক্যাবে কিছু ওই জন্য একটু বেশি মেবি কালকে রাতে আমি ক্যাব বুক করতে গেলাম, হলো না, আমি জানি না কেন হলো না। তো তনাদির জন্য ওয়েট করছি, মনে হচ্ছে তনাদি অন্য রাস্তায় চলে গেছে। তো ওদের আসতে ভীষণ লেট হচ্ছে। আমি 15-20 মিনিট আগেও জিজ্ঞেস করলাম যে কোথায়, তো বললো যে আইটিসি। আর আইটিসি থেকে তো এখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসে। এবার আর মনে হচ্ছে অন্য রাস্তায় ঢুকে গেছে মেবি, বা জ্যাম হতে পারে, বুঝতে পারছে না। তনাদিরা তখনও এসে পৌঁছায়নি। তো কি করব বাইরে দাঁড়িয়ে তো অনেক ছবি আর ভিডিও তুললাম। আর এখানকার লোকেশনে না আউটফিটটা দারুণ কমপ্লিমেন্ট করছে, আউটফিটের কালারটার জন্য ভালোই লাগছে। এত ছবি ভিডিও করেছি, ফোনে তো রাখার জায়গাই ছিল না। অনেক ছবি ভিডিও তখন তুলতে পেরেছি বলেই পরে অত তাড়াহুড়ো করতে হয়নি। প্রথমবার হাইটটার জন্য ভাল লাগছে, ভাল লাগছে। শুনবার এই জুতো ম্যাচ অনেকটাই অনেকটাই জুতো ম্যাচ। এই পাঁচজন নিয়ে শুধু তোমরা ও এই পাঁচজনেরই জুতো ম্যাচ লাগছে দেখতে, মানে একই স্টাইল। সবাই ফটো ভিডিও তুলছে, আমি তো এখন এগুলোই দেখাইনি। যাই হোক, ছবি ভিডিও চলছে। ইভেন্ট তো অর্ধেক শুরু হয়ে গেছিলো, তো লাস্ট মোমেন্টে ওদেরকে তাড়াতাড়ি করে আমি কটা ছবি তুলে দিলাম, কারণ ছবি ভিডিও ছাড়া ইভেন্ট তো ইনকমপ্লিট। আর মোটামুটি ভিড়টা অনেকটা কম ছিল বলে ভেতরে ঢুকতেও অতটা প্রবলেম হয়নি, আর বুফেতেও অতটা প্রবলেম হয়নি। তো ফাইনালি আমরা ভিডিও এন্ট্রি করছি। চলো এই ওয়েট ভাই, আমি ঢেকে যাচ্ছি তো, আমি ঢেকে যাচ্ছি। আমার এতক্ষণ দেখা যাচ্ছিল না। এই সবার লাস্টে আমি একটা করব, আমি একটা মাঝখানে গিয়ে করবো। ভিডিও করেন তো, ভিডিও ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে ঢোকা মাত্রই দেখলাম এত বড় একটা বোর্ড লাগানো আছে, আর এখানে আমি আমার হ্যান্ডেল নেমটা লিখে দিয়েছি, আগেরবার লিখতে পারিনি। ভিড়টা এখন অনেকটা কম, তো ফাঁকায় ফাঁকায় ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি ব্রেকফাস্টে অনেক কিছুই আছে, তো আমরা তাড়াহুড়ো করে খেয়ে ভেতরে ঢোকার জন্যই চেষ্টা করছি। बिहार में अभी सूर्यवंशी क्या कर रहा है? कमाल कर रहा है, तो अभी कमाल तो करोगे, राइट? ओके, anybody who has come so far from Kolkata?
ভেতরে ঢুকেই তো ইভেন্ট স্টার্ট হয়ে গেছে আর সামনের দিকে একটুও জায়গা পাইনি, পিছনের দিকেই বসতে হয়েছে। পেছনে বসে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, বাট লেটে আসলে আর কি করা যাবে। To the agenda of the event first, the do's and the don'ts. Enthusiasm to the event, and of course, to create a collective Kolkata. থ্যাংক ইউ সো মাচ। ঘুরতে যাওয়ার সাথে সাথে খেতেও খুব ভালোবাসি, এটা উনি মেনশন করলেন না। কেমন আছেন সবাই? আপনাকে দেখে তো মনে হচ্ছে একটু জোরে হ্যালো, সবাই জোরে হাই, আরো জোরে হাউ ইজ দ্য জোশ এন্ড ভেরি গুড মর্নিং টু ইউ। থ্যাংক ইউ। লোক বসে গেছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। But we have to always make sure that we are at least dressing good, having a good perfume with us, right? And keeping our hair look good. Because that's what matters. Because আমি এর কাছে একটু পরে হয়তো পৌঁছেও গেছে একটা করে স্ক্র্যাচ কার্ড। সুমেধা তুমি কন্টিনিউ করো। তো আমরা তোমাদের সাথে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের এই অ্যাক্টিভিটিটাতে পার্ট নিতে হবে। তো ওখানে ওরা একটা স্ক্র্যাচ কার্ডের মতো কিছু দিয়েছিল আর প্রত্যেকটাতে অনেক কিছু লেখা ছিল, মানে 4টে কোয়েশ্চেন ছিল। তো তোমরা পজ করে দেখে নিতে পারো কি কি কোয়েশ্চেন ছিল। যে কোনো ইউটিউবারের নাম তুমি লিখতে পারবে, তো আমরা এখানে 4 জনের নামই লিখে দিয়েছি এখানে। তো এরকম ফান অ্যাক্টিভিটিস করতে তো বেশ ভালো লাগে। so that we can share lot of ideas because এতজন যখন সেটা দিয়ে তোমরা স্টার্ট করতে পারবে তোমাদের জার্নি। আর জেনে রাখবে যে তো বেশ খানিক্ষণ বসার পর একটু বোর ফিল করছিলাম, বাট তাও কিছু করার নেই, বসেই ছিলাম। দেন আরো কিছু অ্যাক্টিভিটিস ছিল, লাইক এই ওয়ালটাতে পুরো ফ্রেম করা আছে, তো যার যেরকম চ্যানেল সেটা ডুডলিং এর মাধ্যমে আঁকতে হবে। তো এটা আমি করতে ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ ড্রয়িং তো আমার বেশ ভালোই লাগে, আর ড্রয়িং এর মাধ্যমে যদি কিছু করতে পারি তো আরোই ভালো লাগবে। কিন্তু এত ভিড় হয়ে গেছিল না, লাস্টে আমরা টাইম কম পেয়েছিলাম, তো আমি অর্ধেক এঁকেই চলে এসেছি। আর নিচে আমার ইউজার আইডি লিখতেও ভুলে গেছি। তো ওখানে শেষ হয়ে পাশে আছে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছি নাকি ভাই? আর এরকম করিস না ভাই, এমবারেসমেন্ট লেভেল হাই হয়েছে ভাই। আমার মাগ সিপার আরে ইট ডাজন্ট ম্যাটার ভাই কি দিয়েছে সেটা বড় কথা না, সবাই হামলে পড়েছি। লোকটাকে মেরে দিয়েছে না মনে হচ্ছে, কিছু না বলতে যাচ্ছিল, থামিয়ে দিয়েছে। তো তোমাদেরকে বুঝিয়ে বলি, ওই ডুডলিং আর্টে না তনয়াদি ফার্স্ট হয়েছে, মানে তনয়াদি উইনার হয়েছে। আমি তো খুব করে চেয়েছিলাম আমাদের গ্রুপ থেকে যেন কেউ কিছু হয়, তো ফাইনালি তনয়াদি কিছু হয়েছে, যেটার রেকর্ড আমি করতে ভুলেই গেছি। সেটা অবশ্য তোমরা তনয়াদি চ্যানেলে পেয়েই যাবে। আমি তো এত এক্সাইটেড হয়ে গেছি, ফোন টোন সাইডে রেখে ক্ল্যাপ করছি, চিৎকার করছি, মানে ভীষণ ভালো লাগছিল। তারপর চলে এলো কনিষ্ক শেখ। তো এনাকে আমি সেরকম ভাবে চিনতাম না, বাট গানটা শোনার পর বুঝলাম আচ্ছা এই গানটা তারই। बहुत बहुत ही अच्छा लग रहा है मुझे यहाँ पर सारे YouTube के क्रिएटर्स के बीच यहाँ खड़े होकर, और एक बार जोरदार अपने लिए तालियां बजा दीजिए प्लीज, जोरदार, क्या बात है। years later. আমি সঙ্গ দিতে এসেছি আর এখানে মশা হয়ে যায়। খাবার দাবারের লাঞ্চ পড়েছে, খাবার দাবারের লাইন পড়েছে, তো একটু ফাঁকা হোক তারপরেই যাচ্ছি। আর আগে ইয়ে করে নিই তারপরে যাচ্ছি। ডেজার্ট হেভেন, হেভেন গাইস, হেভেন, হেভেন চলে এসছে এরা। সবাই মনে হচ্ছে খেতে পাইনি আজকে, এইটুকু খেয়েছি, যতটুকু প্লেটে পেয়েছি। না একদমই খাইনি বল, মানে এক হাতা কি দু হাতা তো ভাতই নিয়েছি, পেট ভরে
পরেই নি, কিন্তু আর নিতে যেতে একটু ইচ্ছা করছে না। কফি কফি টেস্ট আমার হেভি লাগে। কিন্তু এই মেয়েটা আসলে টেস্ট বলে ওই তো ওই মেয়েটা মেয়ের সবই সাথে তার আর এই মেয়েটারও মেয়েটা এই যে কালার। থ্যাংক ইউ। সবাই পেয়ে গেছি। তানিষ্কের সাথে ভিডিও শ্যুট করতে, তো ইউটিউবের টিম থেকে আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, সবাইকে অ্যাপ্রোচ করেছে তানিষ্কের সাথে একটা ভিডিও লাইক সং প্রমোট করার জন্য, একটা লাইক শ্যুট করার জন্য। অ্যান্ড উই আর রিয়েলি এক্সাইটেড। এটা দারুণ একটা অপরচুনিটি, মানে ভাবা যাচ্ছে। মানে আই গেস তোমরা ওই গানটা শুনেছো রঙে সারি, আর ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে গান করছিল, অ্যাকচুয়ালি তার সাথে আমরা কোলাবোরেট করবো। তো সো ইটস রিয়েলি এক্সাইটিং। তো আমরা ওখানেই যাচ্ছি, ভেতরে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো উনি হচ্ছেন ইউটিউবার একজন, তো উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে তারা, ওরা আসছে আমাদের পেছন পেছন। হাসিস না, আমাদের শ্যুটটা হবে। সো আমি রিয়েলি এক্সাইটেড, মানে আমি জানি না, মানে এতক্ষণ এক্সাইটেড ছিলাম না, বাট এখন ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। রিয়েলি আমি তানিষ্কের সাথে ভিডিও শ্যুট, মানে লাইক একটা রিল হবে। সো ইটস উই আর রিয়েলি এক্সাইটেড। সো ইয়া Okay, now this is just a frame with all 6 of you in it. ঠিক আছে, এবার কানিশ যখন হেঁটে আসবে তখন you want me to go back? আমি যদি এখান থেকে নিয়ে যাই yes, so I'm starting with you. Okay, got it. Okay, 1 2 3 go. Hi guys. Sorry. Okay. So you walk towards I walk. me and I go back. Okay. You come here. Okay. You come and stand So here. start. I walk in. I say my dialogue. Or you say that and Okay. you walk. बोलते आ जाओ. बोलते आ जाओ. ठीक है. ठीक है. 1 2 3. Ready? 1 2 3 go. And all of you बाकी তোমরা সবাই দাঁড়াও। আমি তো একটু অনেকই দাঁড়াও। আমাদেরকেও হাঁটতে হবে তাহলে। অনেকটাই পিছিয়ে গিয়ে তারপর গিয়ে ওকে ঠিক আছে, ডান ডান, গট ইট গট ইট। Bye bye. Say bye to my vlog. Bye. Thank you. Thank you. So আমরা ভীষণই হ্যাপি। তো ফাইনালি কনিষ্কের সাথে আমরা ভিডিও বানিয়েছি। Oh my god, like dream come true moment. মানে আমরা বুঝতেই পারিনি এরকম আমরা অপরচুনিটি পাবো। Oh my god, so good, feeling so good. ওখান থেকে বেরিয়ে অটো ধরে আমি চলে এলাম ফ্ল্যাটে। বাড়ি চলে এসে ফ্রেশ হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এখন দুটো ব্যাগ আমাকে ক্যারি করতে হবে, একটা পিঠে ব্যাগ আর এই যে গুডি ব্যাগটা দিল সেটা ক্যারি করতে হবে। ক্যারি করে নিয়ে আমাকে এখন আমি একটা র্যাপিডো বুক করেছি। সো র্যাপিডো আসছে, আমি পুরো শিয়ালদা যাবো। শিয়ালদা গিয়ে ইচ্ছা আছে লেডিস ট্রেনটা ধরার, তো লেডিস ট্রেনটা ধরলে তো খুবই ভালো, ফাঁকায় চলে যাবো। তারপরের ট্রেনটাও ফাঁকাই থাকবে, লেডিসটা ফাঁকা থাকে কারণ তার আগে অলরেডি লেডিস বেরিয়ে যায়, তো তারপরের ট্রেনটাও ফাঁকাই থাকবে। সো আমি রেডি এই গরমে বেরোনোর জন্যে। তো তনাদিরা গেছে অ্যাক্রোপলিস, তো আমি আর যাইনি, মানে আমি যাইনি বলতে আমার বাড়ি এত কিছু জিনিসপত্র সব গুছিয়ে যায়নি না, তো বাড়ি এসে গোছালাম গুছিয়ে নিয়ে এবার এখন আমি যাচ্ছি। সো তো যাই হোক, তো এবার আমাকে বাড়ি যেতে হবে। আর সো বাই, দেখা হবে তাহলে পরের বাড়ি গিয়ে বা অন ওয়ে হোয়াটএভার। তো তোমাদেরকে দেখাই আমার ব্যাগের অবস্থাটা কি হচ্ছে। ব্যাগ, ও বাবারে, এটা এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, এই দুটো ব্যাগ আমাকে এখন বয়ে নিয়ে যেতে হবে। সো ইয়া, লেটস গো। তখন প্রায় 4:45 মতো বাজে, কিন্তু এত রোদ বাইরে, মানে পুরে খাক হয়ে যাচ্ছি আমি পুরো। তো
আমি জাস্ট বাড়ি এলাম, আর যে গুডি ব্যাগসের মধ্যে যা যা জিনিস ছিল সেগুলো আনবক্সিং করলাম। তো তোমাদেরকেও দেখাই কি পাঠিয়েছে। সো এই হচ্ছে ওরা যা যা পাঠিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা হ্যান্ড লেটার না, জাস্ট লেটার টাইপ হোয়াটএভার কিছু একটা। এইটা কিছু ব্যাচগুলো বেশ ভালো লাগছে, ভালো করে দেখা। এই যে সুইট না, সব ব্যাচেস বেশ ভালো। এটা না ল্যাম্প আছে, ওয়েট দেখাচ্ছি কেমন ঠিক হচ্ছে ল্যাম্পটা। এই যে অনেকটাই জোর আছে ল্যাম্পে, ক্রিয়েটর কালেকটিভ লেখা, বেশ ভালো লাগছে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, লাইক আমার ব্যাগটা যে এত ভার ছিল, লাইক ওটাতে কি ছিল না, দুটো জুতো ছিল, জলের বোতল, ছাতা, মেকআপের একটা বড় পাউচ যেটা ভীষণ হেভি, তারপরে ছিল হচ্ছে বলছি কি ছিল আমার ব্যাগ ছিল, তারপর ও হ্যাঁ ব্লো ড্রায়ারও ছিল। এত কিছু নিয়ে আমার লিটারি পিঠটা ব্যথা করছে। এমনি আমার একটু স্পন্ডালাইসিসের প্রবলেম আছে, সো আরও বেশি ব্যথা করছে আমার। সো যাই হোক, ট্রেনে আসতে একটু কষ্টই হয়ে যাবে, তাড়াতাড়ি চলে এসেছি। তোমাদের এখনো এসে পৌঁছায়নি, সো তাড়াতাড়ি চলে আসলাম। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।